বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদ, সায়েন্টিফিক অর ক্রিটিক্যাল রিয়ালিজম বা প্রতীকবাদ, রিপ্রেজেন্টেশন। এই মতবাদ হলো বস্তুবাদের একটা প্রকারভেদ। লৌকিক বা সরল বস্তুবাদ অনুসারে দ্রব্য এবং তার যাবতীয় গুণাবলী সবই বস্তুনিষ্ঠ। দ্রব্যের যেমন জ্ঞান নিরপেক্ষ স্বতন্ত্র সত্তা আছে, তেমনি তার যাবতীয় গুণাবলী ও মন থেকে স্বতন্ত্র বস্তুনিষ্ঠ ধর্ম বিদ্যমান রয়েছে। আমরা আমাদের ইন্দ্রিয় প্রত্যক্ষের সাহায্যে বিভিন্ন গুণাবলী সহ বাস্তব জগতের যে অভিজ্ঞতা লাভ করি তা মন নিরপেক্ষ বাস্তব সত্তারই যথাযথ প্রকাশ বা অবিকল প্রতিলিপি। আমরা বাস্তব জগতে অনেক কিছু আমরা দেখে থাকি, আমরা যখন চিন্তা করি আমরা সেই বস্তুটা রয়েছে বলেই কিন্তু আমরা সেই অবিকল প্রতিলিপিটা আমরা চিন্তা করি এবং আমাদের মনের মধ্যে তার একটা প্রতিলিপি ভেসে ওঠে। আমরা বিভিন্ন গুণ বিশিষ্ট দ্রব্যগুলোর যেরূপ প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করি বাস্তব জগতেও সেইগুলো ঠিক সেইভাবেই বিদ্যমান। অর্থাৎ আমরা বহির্জগতে যা প্রত্যক্ষ করি না কেন তাই যথার্থভাবে বস্তুগত। বস্তু জগতে যা সকল বস্তু রয়েছে সেই বস্তুর একটা নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব রয়েছে এবং সেই বস্তুগুলোকে আমরা যেভাবে প্রত্যক্ষ করি কিন্তু সেইভাবেই আমরা তাকে বলি, কল্পনা করি, তার চিন্তা করি। অর্থাৎ বস্তুর একটা নিজস্ব ধর্ম বর্তমান রয়েছে। কিন্তু বৈজ্ঞানিক বা সবিচার বস্তুবাদে বাস্তব সত্তা ও অভিজ্ঞতার এই লৌকিক বা সরল ব্যাখ্যা সমর্থিত হয়নি। এর কারণ হলো লৌকিক বস্তুবাদে বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণের কোনো স্থান নেই। অন্যদিকে দেখা যায়, অর্থাৎ পক্ষান্তরে বৈজ্ঞানিক সবিচার বস্তুবাদ বিচারমূলক বৈজ্ঞানিক চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত। এই মতবাদের প্রবর্তক জন লক। তিনি বলেছেন দ্রব্যের যাবতীয় গুণাবলীর বস্তুগত সত্তা স্বীকার তিনি করেননি। তিনি তার যুগের বৈজ্ঞানিক ভাবধারা অনুসরণ করে দ্রব্যের গুণসমূহকে দুটো ভাগে ভাগ করেছেন, একটা মুখ্য গুণ আর আরেকটা গৌণ গুণ। সুতরাং বৈজ্ঞানিক যে বস্তুবাদ রয়েছে সেই মতবাদ অনুযায়ী কিন্তু দেখা যায় যে লৌকিক যে মতবাদটা রয়েছে তার সঙ্গে পার্থক্য রয়েছে। আর লক তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন, তিনি দুটো গুণের কথা বলেছেন, তিনি মুখ্য গুণ এবং গৌণ গুণ দিয়ে তিনি কিন্তু তার মতবাদটাকে বিচার বিশ্লেষণ করেছেন। তাহলে এবারে আমি মুখ্য গুণ এবং গৌণ গুণগুলো লক তিনি যেভাবে এখানে ব্যাখ্যা করেছেন তার বস্তুবাদটা, সেগুলো আমি পরপর বলবো। নাম্বার 1, মুখ্য গুণগুলো বাহ্য দ্রব্যকে আশ্রয় করে থাকে, সেগুলোর মনোনিরপেক্ষ বাস্তব সত্তা রয়েছে, কিন্তু গৌণ গুণগুলো ব্যক্তি বা জ্ঞাতার জ্ঞান সাপেক্ষ